বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন এই কামনা করি। আজ আমাদের ক্লাসিফিকেশন সলভের তৃতীয় ক্লাস। আমরা চেষ্টা করব একটু দ্রুত আগানোর জন্য, যেহেতু আমরা আগের থেকে অনেক পরিপক্ক হয়েছি, অনেক অনেক আমরা এগিয়ে আছি। আমরা অন্যদিকে না কথা বলে সরাসরি আমরা চলে যাব। গতদিন আমরা শিখেছিলাম যে বোটানিক্যাল গার্ডেন ইন নিউ ইয়র্ক, এই জায়গায় যাইয়ে আমরা ছিলাম। 2016 সালের কোশ্চেন, সেটা ছিল জি নম্বর। আজকে আমরা করব এইচ নাম্বার। সরাসরি যাদের কাছে সেট 1 আছে তারা এইচে চলে যেতে পারেন, আর না থাকলে আপনারা আমার সাথে চলে আসেন, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং আমরা চেষ্টা করব আজকে অ্যানালাইসিস এবং বাংলার কয়েকটা নিয়ম দেখার জন্য, নিয়ম দেখা সাধারণত ছল তৈরি করে ফেলার জন্য। আমরা অপেক্ষা করব না, আমাদের পরবর্তী ক্লাস প্রফেসর ডক্টর গাউসুল মুস্তাক শরীফ স্যারের, আমরা সেই জন্য খুব দ্রুত আগাবো। আমরা যথারীতি 2016 সালের কোশ্চেনে আসলাম। আপনারা একটু দ্রুত লিখবেন। যারা বলছেন যে স্যার এটা দ্রুত লেখা যায় না, দ্রুত লিখবেন। আমরা দ্রুত লেখার জন্য তো সুযোগ করে দেয় বারবারই, আর না লিখলে আপনারা পারবেন না। আমরা না লিখলে আপনারা এটা মিস করবেন। যদি অনেকে বলছেন যে স্যার আমরা স্ক্রিনশট নিয়ে রাখছি, হ্যাঁ এটা আপনার ব্যাপার, আপনি স্ক্রিনশট নিতে পারেন, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনারা দেখে নেবেন। তবে সেটা থেকে বড় কথা হচ্ছে দ্রুত লেখার সদিচ্ছা থাকলে পেন্সিল এবং কলম নিয়ে বসেন, দ্রুত লিখে ফেলেন। এইগুলো লিখে ফেলেন, পরীক্ষার খাতার সময়, পরীক্ষার আগে আগে একটু চোখ বুঝালি হবে, একটা চোখ বুলাবেন হবে। আমরা আজকে আগের দিন শিখেছিলাম এটা বোটানিক্যাল গার্ডেন ইন নিউ ইয়র্ক, এটা আমরা শিখবো না, এটা আমরা আজকে আমরা শিখবো। এরপরে জি নম্বর কোশ্চেন যেটা আছে, একটা নতুন নিয়ম, বায়োগ্রাফি অফ কবি কাজী নজরুল ইসলাম। কোশ্চেন লিখে ফেলেন, বায়োগ্রাফি অফ কবি কাজী নজরুল ইসলাম। একটা জিনিস এখানে বোঝেন, এখানে লেখা আছে বায়োগ্রাফি অফ কবি কাজী নজরুল ইসলাম। যদি কবি কাজী নজরুল ইসলাম লেখা না থাকতো, শুধু কাজী নজরুল ইসলাম লেখা থাকতো, তাহলে কি আপনারা বুঝতেন না যে এটা নবী, এই সরি এটা কবি? হাবিবুল্লাহ আমার সামনে আছেন, বুঝতেন কিনা হাবিবুল্লাহ? ইশারা করলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা বোঝা যেত, রাইট। এটা যখন আমাদের জসিমউদ্দিন বসবে তখন মনে করব যে আমাদের পল্লী কবি। যখনই আমাদেরকে বলবে জসিমউদ্দিন কবি কাজী নজরুল ইসলাম, তখন সে বিদ্রোহী কবি। যখন আমরা হুমায়ুন আহমেদ, তখন তাকে কেমিস্ট বলা হবে না, হুমায়ুন আহমেদ বললে বুঝবো সে বাংলা সাহিত্যের একজন নামকরা লেখক ছিলেন। কবি নির্মলেন্দু গুণ যখনই বলবো তখন সে মনে করবে কবি। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বলবে তখন বলবো সে বাংলাদেশের রাজনীতিবিদ, অলসো সে একজন প্রেসিডেন্ট ছিলেন। কাজেই এটা নিজের কমন সেন্সের সাথে থাকতে হবে। তা ওকে যথারীতি বায়োগ্রাফি অফ কাজী নজরুল ইসলাম। এখন আমি কি দিয়ে খুঁজবো এটার মেন ক্লাস কোনটা? এটার মেন ক্লাস হলো আমার, এটার মেন ক্লাস সরাসরি হচ্ছে আমার বায়োগ্রাফি। বায়োগ্রাফি দিয়ে আমি খুঁজে দেখি কি হয়। আমি একটাই খুঁজবো, অন্যগুলো আমরা আর খুঁজবো না, নাম্বারে যাই দেখবো। বায়োগ্রাফি 920। এখন আমি দেখবো যে বায়োগ্রাফির নাম্বার 920 আছে কিনা, সেটা আমি আপনাদেরকে পরে দেখবো। ইয়ে থেকে দেখবো আমি বায়োগ্রাফির নাম্বারটা আমার ঠিক আছে কিনা, সেটা আমি দেখে নেব। একটু দেখি ইন্ডেক্সে যাই, আমরা বায়োগ্রাফিটা দেখি। এটা আমি একটু ক্লোজ করে ফিরে যাই, এটা আমার এখানে থাকুক। যথারীতি আমাদের ইন্ডেক্সটা বের করতে হবে ভলিউমে। ইন্ডেক্স আছে টেবিল ভলিউম 4, ইন্ডেক্সে সবকিছু এটার ভিতর পাওয়া যায়। আমি এটার ভিতর একটু বায়োগ্রাফি খুঁজি, দেখি পাই কিনা। BIOGRAPHY বায়োগ্রাফি, BIOGRAPHY। দেখেন আমি বায়োগ্রাফি পাইছি কি, অ্যাডভার্টাইজড নিচে বায়োগ্রাফি। আমি এই বায়োগ্রাফি নেব না, এ দিয়ে শুরু,
এ দিয়ে শুরু। আমার এই বি যখন মেন ক্লাসে আসবে, আপনারা সবাই একটু খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন, যারা মোবাইলে দেখছেন, অ্যান্ড্রয়েডে দেখছেন, তারা মোবাইলটা আপনার স্ক্রিনটা বড় করে নেন। একজন লিখছে স্যার আমার মোবাইলে দেখা যায় না, আপনি মোবাইলের ডান পাশে যে স্কোয়ার চিহ্ন আছে ওর পাশে প্রেস করেন, দেখবেন বড় চলে আসবে, স্ক্রিনটা পুরো ফুল স্ক্রিন হয়ে যাবে। মোবাইলে যে অ্যান্ড্রয়েড সব মোবাইলে দেখা যায়, কিন্তু আপনি যদি ইউটিউবের একটুখানি দেখেন তাহলে তো দেখতে পারবেন না। ফোনটা এরকম আর্ট করে ধরেন, এরকম করেন, এরকম করে ধরেন, ধরে দেখেন এখানে স্কোয়ার একটা আসবে, এখানে একটা প্রেস করেন, দেখবেন আপনার পুরো স্ক্রিন হয়ে যাবে, সেখানে আপনি কম্পিউটারের মতো দেখতে পারবেন। এটা এত ছোটখাটো বিষয় তো আর আপনাদেরকে টেকনিক্যাল সহায়তা নেন। আমি যতক্ষণ পর্যন্ত দেখেন আমার বায়োগ্রাফিটা এখানে খেয়াল করেন, আমি বি পর্যন্ত আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার এখনো আছে এ, আমি এ নেব না, এ আছে, এখনো এ আছে, এ আছে, এ আছে, এই যে বিতে চলে আসে। দেখেন এই যে কি বেবিস্ট, আমি বেবিস্টের বায়োগ্রাফি আমার দরকার। বায়োগ্রাফি এখন ডাইরেক্ট মেন হেডিং এ থাকতে হবে, অর্থাৎ এই যে হেডিংটা, এই হেডিং বরাবর আমার বায়োগ্রাফি থাকতে হবে। আমার যদি হেডিং বরাবর বায়োগ্রাফি থাকে তাহলে আমি সেটারে পাবো, তা নচেত আমি নিব না। এখনো পাবো না, আমি এখনো বায়োগ্রাফি পাই নাই। এখন বাইবেলের বায়োগ্রাফি পাইছি, আমার বাইবেলের বায়োগ্রাফি দরকার নাই। এই যে বায়োগ্রাফি, এই যে দেখেন, এই যে আমি এখন বায়োগ্রাফি ডাইরেক্ট পেয়ে গেছি। বায়োগ্রাফিক্যাল ডিকশনারি পাইছি, আর বায়োগ্রাফি কত বললাম, এই যে দেখেন 920। এখন এই 920 পাইছি কিসে, ইন্ডেক্সে। এখন ইন্ডেক্স তো আমাকে বিশ্বাস করা যাবে না, আমাকে যেতে হবে শিডিউলে। 920 মানে ভলিউম 3-তে আছে, আমি দেখি 903-তে 920-এ বায়োগ্রাফি আছে কিনা, আমি একটু দেখি সেখানে। আমি এটা বন্ধ করব, পরে আমি ভলিউম 3-তে যাব। ওখানে 920 ছিল, এখন আমি 920 দিয়ে যদি মনে করে এরকম খুঁজতে যাই, দেখেন 610-এর থেকে সে 920 যত আছে ধরা শুরু করছে সেই জায়গায় যাবে। আমি কি হাবিবুল্লাহ ওই জায়গায় থাকবো? আমি ওইখানে থাকবো না। আমি কি করব, ডাইরেক্ট স্ক্রল বারে টানি 920-তে কি লেখা আছে আমি তাই চলে যাব। তার কারণ আমার হাতে, আমি প্রথম দিন আমরা শিখেছিলাম, আমার হাতে অত সময় নেই, আমার হাতে সময় খুবই কম। আমাকে শিডিউলটা দেওয়ার সাথে সাথে আমি কোনোদিন অক্ষর দিয়ে খুঁজবো না, আমি 920-তে কি আছে ডাইরেক্ট সেইখানে চলে যাব। 891-তে চলে গেছি, 920-তে যাব। আমি 929-এ চলে আসছি, আমার 920 দরকার। 920 দরকার, 23-এ আসছি আমি। দেখেন আমার কত জায়গায় 900 বায়োগ্রাফি ঢুকছে, ধরছে। এই যে আমার 920-এর এইখানে বিশেষ কিছু আছে, নোট লিখে রাখবেন আপনারা, তাহলে আপনাদের যারা বলছিলেন, এই যে দেখেন বায়োগ্রাফি, জিওলজি এন্ড ইনসেজিনা, আপনারা এখানে দেখেন, আপনারা যারা বলছিলেন নাম্বার মনে রাখার উপায় কি, এই যে বায়োগ্রাফি দেখছেন, ক্লাস ইয়ার, অটোবায়োগ্রাফি, ডায়েরি, রিমিসিস, কনকার্ডেন্স, বায়োগ্রাফি আছে, ডিসিপ্লিন, এই রিলেটেড যত কিছু আছে সব আপনি এখানে পাবেন। এখানে একটা জিনিস দেখেন, অপশন ক্লাস ইন্ডিভিজুয়াল বায়োগ্রাফি যদি হয় তার পেজ নাম্বার হবে 92। খেয়াল করেন, ইন্ডিভিজুয়াল বায়োগ্রাফি হলে তার 92, আর যদি বলে কালেক্টেড বায়োগ্রাফি তার আছে 92 বসাতে হবে অথবা 920 বসাতে হবে। এখানে দুইটা জিনিস মনে রাখেন, দুইটা জিনিস মনে রাখেন, সংক্ষিপ্ত নিচে নোট লেখেন। যদি কোনো বিষয়ের আগে একটু বোঝার চেষ্টা করেন, যদি কোনো বিষয়ের আগে 92 বসাই দেন তাহলে সেই বিষয়ের বায়োগ্রাফি হয়ে যাবে। নোট 1, এখানে দেখেন লেখছে, বলছে যদি বিষয়ের আগে আপনি 92 বসান, পুরো শিডিউলের ভলিউম 2 এবং 3-তে যত সাবজেক্ট আছে তার আগে যদি আপনি 92 বসায়েন তাহলে সেই বিষয়ের বায়োগ্রাফি হয়ে যাবে। নাম্বার 2, রুলস 2, যদি ওই বিষয়ের শেষে 092 বসান তাহলে ওই বিষয়ের বায়োগ্রাফি হবে। যদি আগে বসান তাহলে 92 বসাবেন, আর এই দেখেন শেষে বসালে 092 বসাবেন। এই দুটো নাম্বার পুরো শিডিউলের বায়োগ্রাফি নাম্বার আপনাদেরকে মনে করে দিলাম। বিষয়ের নাম্বার জানা থাকবে, আমি তার ভিতরে 92 বসাই দেবো প্রথমে, সেই বিষয়ের বায়োগ্রাফি হয়ে যাবে।
এই বায়োগ্রাফি হবে স্পেশাল লাইব্রেরির জন্য। কোথায় কোথায় যদি আপনি স্পেশাল লাইব্রেরিতে চাকরি করেন তাহলে প্রথমে বসাবেন আপনি স্পেশাল লাইব্রেরিতে বসাইলে আপনি প্রথমে বসাবেন 9(2) তে। আর যদি পাবলিক লাইব্রেরি হয় তাহলে পাবলিক লাইব্রেরির শেষে 9(2) বসাইলে ভালো হয়। যাই হোক, সেটা ওই আপনার লাইব্রেরি কর্তৃপক্ষ যেভাবে চাবে সেটা দুটো জিনিস মনে রাখবেন। বিষয়ের আগে 9(2) বসাইলে ওই বিষয় বায়োগ্রাফি হয়ে যাবে, অথবা বিষয়ের শেষে বসাইলে 092 বসাতে হবে। এই দেখেন আমি এখানে এই যে রুলস দুটোই পেয়ে গেছি আমি, দেখছেন। এখন প্রশ্ন হলো, আসেন আমার সাবজেক্টটা কি? আমার সাবজেক্ট আছে কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম কি ছিলেন? উনি একজন বাংলা সাহিত্যের কবি ছিলেন। তাহলে বাংলা সাহিত্যের নাম্বারটা কি? 891.44 বাংলা সাহিত্য। আর বাংলা সাহিত্যের আগে যদি আমি 92 বেজ নাম্বার বসাই দিই তাহলে আমার বাংলা সাহিত্যের জীবনী নাম্বার হয়ে যাবে। আর যদি কবি ছিলেন উনি, আর টেবিল 3 পোয়েট্রি -1 কবিতা, তাহলে 891.44 যদি বসায় তাহলে কবিতা, কবির আগে 92 বসাইলে কবি নজরুলের জীবনী হয়ে যাবে। তদ্রূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী যদি পরীক্ষায় পড়ে তাহলে সে পলিটিশিয়ান ছিল 320, কিন্তু উনি রাষ্ট্রপতি ছিল, এই ক্ষেত্রে কিং কুইন প্রেসিডেন্ট, এই জন্য 3(1) হবে, এটা শিখাই দিব। বেগম যদি শেখ হাসিনার জীবনী পড়ে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী, তার আগে উনি পলিটিশিয়ানের নাম্বার 32, তার আগে 92, আর হলো বাংলাদেশের পলিটিশিয়ানের জন্য 5492, একেবারে শর্টকাট নিয়ম। আর যদি আপনি এখানে থাকেন তাহলে বায়োগ্রাফির এখানে খেয়াল করে দেখেন, আমি এখানে এখনই দেখাই যায় একটা সাবজেক্টিভ বায়োগ্রাফি থাকবে, যে বিষয়ে থাকবে। মনে করেন এখানে একটা জিনিস আমি এখানে লেখা দেখাই আপনাদেরকে, একটু বোর্ডে দেখাই দিই। আমরা একটু, আপনারা নিশ্চয়ই বোর্ডটা দেখতে পাচ্ছেন, খেয়াল করেন 90 হলো আমার বায়োগ্রাফি। আমাকে দিতে হবে, স্ক্রিন শেয়ার দিতে হবে। আচ্ছা, ওটা স্ক্রিন শেয়ার দিতে গেলে আপনারা দেখেন 92 বায়োগ্রাফি আর 8 লিটারেচার, তাহলে 800 লিটারেচার, 800 ঘরে সব নাম্বার, তাহলে 988 যদি যায় তাহলে আমরা কি আছে, এখানে আছে আমার 920। আমি 988 যদি বেজ নাম্বারে চলে যাই তাহলে দেখেন একেবারে ডিডিসি কিভাবে সিস্টেম ডেভেলপ করে দিচ্ছে, একেবারে একটু দেখেন। 988 নিচে যাই, দেখেন বলছে যে বিষয়ের বায়োগ্রাফি সেই বিষয়ের বায়োগ্রাফির নাম্বার এখানে। এই যে বললাম যে রাষ্ট্রপতির নাম্বার, যে দেখেন খেয়াল করেন এখানে, খেয়াল করেন এই যে 92 দেখা যাচ্ছে কিনা, সবাই দেখতে পাচ্ছেন কিনা দেখেন। পারসন ইন সোশ্যাল সায়েন্সেস, এই যে 92, 9 হলো 3 আছে সোশ্যাল সায়েন্সেস। এখন এই 32 যদি 32 হয়, এখানে খেয়াল করেন এখানে 32 অর্থাৎ 92 বেজ নাম্বার আর 32 আছে পলিটিক্যাল সায়েন্স, পারসন ইন পলিটিক্যাল সায়েন্স। এই যে দেখেন, কিন্তু 9231 এর হেড অফ দ্য স্টেট, এর খেয়াল করেন কিং কুইন প্রেসিডেন্ট, এই যে রাজা রানী রাষ্ট্রপতি, এই 3 জনের ক্ষেত্রে হবে 31, এবং এর সাথে সংশ্লিষ্ট দেশের নাম্বার যোগ হবে। এটা আমাদের বিষয় না, আমরা 988 যাই দেখি কি আছে আমাদের এখন যেটা আছে সেটা দেখেন। 928 খেয়াল করেন, এই যে 928 কিন্তু লিটারেচার, আর 92 হলো আপনার বেজ নাম্বার। তাহলে পারসন ইন লিটারেচার, অর্থাৎ কবি নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ব্যক্তি ছিলেন। এই যে পারসন ইন লিটারেচার, হিস্ট্রি, বায়োগ্রাফি, এই যে দেখেন। তারপরে এই যে আমেরিকান রাইটার যদি হয় তাহলে 928.1 এর নিচে দেখেন একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এই যে দেখেন রাইটার্স ইন লিটারেচার, হিস্ট্রি, বায়োগ্রাফি, জিওলজি এন্ড ল্যাঙ্গুয়েজ। এই যে খেয়াল করেন এখানে অ্যাড টু বেজ নাম্বার 928, এই যে 928 বেজ নাম্বার লিখতে বলছে। আর নোটেশন 2 থেকে 9 আনতে বলছে ফ্রম টেবিল 6, ল্যাঙ্গুয়েজ উইচ ইজ পারসন হ্যাজ রিটেন, অর্থাৎ যে ভাষা থেকে উনি লিখছে সেই ভাষার নাম্বার এখানে নিতে হবে। যেমন কবি নজরুল ইসলাম, খেয়াল করেন কবি নজরুল ইসলাম কোন ভাষায় লিখছেন, বাংলা ভাষা। তাহলে 988 বেজ নাম্বারের পরে যদি 9144 বসাই দেন তাহলে নজরুলের জীবনী হয়ে যাবে। এই দুইটা নিয়মে এটা করা যায়।
এখন আমরা সরাসরি চলে যাই আমাদের নাম্বার তৈরিতে। একটু খেয়াল করেন, দেখেন আমরা কি পাইছিলাম, আমরা কিন্তু দেখে আসছি। এখন আর আমরা কিন্তু ইয়ে করবো না। আমরা প্রথমে পাইছিলাম বায়োগ্রাফি, লেখেন বায়োগ্রাফি 920 লেখেন। আর কোন নাম্বার আমরা এরকম বিস্তারিত ভাবে যাব না, আমরা ডাইরেক্ট বলে আসব। তারপরে কি লেখেন, বায়োগ্রাফির পেজ নাম্বার 92। এই যে 92 বায়োগ্রাফির পেজ নাম্বার 92। তারপরে আমরা কি লিখব, কবি কাজী নজরুল ইসলাম কি ছিল, উনি ছিল বাঙালির বেঙ্গলি পোয়েট, তাই না? বাংলার কবি ছিলেন না উনি? এই যে বাংলা সাহিত্যের নাম্বার লিখলাম আমি এখানে, দেখেন কবি নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম বেঙ্গলি পোয়েট। এইবার আসেন পোয়েটের নাম্বার, পোয়েট্রির নাম্বার নেন টেবিল 3 থেকে -1। এবার আপনি একটা দাগ দেন, দাগ দেওয়ার আগে আপনি ছোট্ট এরকম একটা দাগ দেন, দাগ দিয়ে আপনি নাম্বারটা বানান। এই যে নাম্বারটা হয়ে গেল। আর আমি এখানে একটু গ্যাপ রেখেছি, যদি আপনারা পারেন তাহলে এখানে একটা ছোট্ট ইনস্ট্রাকশন লিখে দেবেন। আমি বারবারই বলছি, আপনারা এটা লিখতে যাই ভুলভাল লিখবেন না, তবে লিখে দিলে কিন্তু অনেক চমৎকার হবে। নাম্বারটা কিভাবে যোগ হয়েছে তাই দেখেন। আবার একটু সবাই স্ক্রিনের দিক দেখেন, পেজ নাম্বার 92 বাংলা সাহিত্য 899144 বাংলা ভাষা, আর 8 হচ্ছে সাহিত্য, বাংলা সাহিত্য 899144, আর টেবিল 3 হলো কবিতা। এই যে নাম্বারটা 928991.441 আমার নাম্বারটা হয়ে গেল। এইবার আসেন আপনার ভাষা দিয়ে এখানে একটু লিখতে হবে ব্র্যাকেটের ভিতরে, আপনার ভাষা দিয়ে ব্র্যাকেটে একটু এখানে লিখে দেন, নিয়ম মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ের বায়োগ্রাফির সাথে। দেখেন একটু লিখে দেন এখানে, যদি পারে আমরা একটু লিখে দিই, লিটারারি ফর্ম টেবিল 3 যোগ করে শ্রেণী সংখ্যা গঠন করা হলো। লিটারারি ফর্ম কোনটা? এই যে পোয়েট্রির সাহিত্যের ফর্ম, এটা একটা লিঙ্গুইস্টিক ফর্ম আর একটা লিটারারি ফর্ম। টেবিল 4 আছে লিঙ্গুইস্টিক ফর্ম, আর এটা হচ্ছে লিটারারি ফর্ম। এই দুইটা আমরা সবসময় যোগ করে এই 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 কথাটা লিখে দেন। যদি লিখতে পারেন খুব ভালো কথা, এখন লিখে রাখেন, পরীক্ষার হলে লিখতে পারলে ভালো কথা, লিখতে না পারলে কুইট করে চলে যাবেন ডাইরেক্ট বায়োগ্রাফি পেজ নাম্বার, কবি নজরুল ইসলাম বাংলা সাহিত্যের নাম্বার, তারপরে আপনার এখানকার নাম্বারটা কয়টা পার্ট হলো তালি এখানে দেখেন, এখানে নাম্বারটা কয়টা পার্ট হলো, 92 একটা পার্ট, 3টা ভাগে ভাগে আছে অ্যানালাইসিসের সময়। কিন্তু এটা 92 বায়োগ্রাফি নিতে হবে, এটা নেব এক জায়গা থেকে, এটা নেব আর এক জায়গা থেকে, এই 3টা কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে নাম্বারটা হয়ে একসাথে হলো। 3টা নাম্বার একসাথে হয়ে, আমি আবার একটু দেখাই, দেখেন এইটা একটা পার্ট অ্যানালাইসিসের সময়, খেয়াল করেন এইটা একটা পার্ট। আপনারা বলবেন যে স্যার একটাতে অনেক সময় নিচ্ছেন কেন? একটা ভালো করে বুঝলে ভাগ অ্যানালাইসিসে দেখেন 3টা পার্ট, এই 3টা পার্ট এখানে যোগ হয়েছে। অ্যানালাইসিসের সময় 92 পর্যন্ত পাওয়া যাবে, তারপরে সে বলতে হবে as per instruction the remaining number 891.44 is to be analyzed from schedule। এখানে যাই পাওয়ার পরে বলতে হবে again as per instruction the remaining number 1 is to be analyzed from table 3, এটা ইয়েতে পাওয়া যাবে। এই দেখেন এখানে দেখেন এই যে 3টা জিনিস, একটা পার্ট, এই একটা পার্ট, এই 3টা পার্ট আপনার অ্যানালাইসিস এখানে দেখাই দিলাম। এখন আপনি যদি এখান থেকে শিখে যেতে পারেন, এখান থেকে যদি আপনি শিখে যাইতে পারেন তাহলে আপনার সুবিধা কি হবে, আপনার অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, আপনার অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, এবং আপনি সেখানে, তাহলে আমার নাম্বারটা হয়ে গেল।
যারা স্ক্রিন নিয়ে দেখতে না ইয়ে নেন তারা স্ক্রিনশট নিয়ে নেন, অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, পরে আপনারা অ্যানালাইসিস করে নিতে পারবেন। ওকে, আমি এখন পরেরটা চলে যাব। আমি এটা অ্যানালাইসিস আজকে অনেক দ্রুত আগাবো, আমি ঠিক করছি আজকে অনেক দ্রুত হবে। এই নাম্বারটা পরীক্ষায় পড়বে, এখন যেটা আসতেছে এটা আরো পড়বে। দেখেন, লেখেন, দ্রুত লেখেন। বলছে রিপাবলিকান পার্টি ইন নিউ জার্সি, এটা গত 3 বছর নিউ ইয়র্ক, নিউ জার্সি আমেরিকান পলিটিক্যাল পার্টির নাম্বারটা এখানে বারবারই পড়তেছে। লেখেন পলিটিক্যাল পার্টিজ ইন পলিটিক্যাল পার্টি ইন নিউ জার্সি, বানান ঠিক করে লেখেন। ওকে, নেক্সট আছে কি বলছে যে পলিটিক্যাল পার্টির পরে আমি যাই পাইলাম কি, পলিটিক্যাল পার্টির পরে আমি যাই পাইলাম, পলিটিক্যাল পার্টির পরে আমি যাই পাইলাম যে আমি 324.2 আছে পলিটিক্যাল পার্টি, আমি যাই দেখলাম ইন্ডেক্সে। কিন্তু এখানে কিন্তু পলিটিক্যাল পার্টি নির্ধারিত জায়গার নিউ জার্সির কথা বলছে, আমজনতার পলিটিক্যাল পার্টি বলে নাই। সেই ক্ষেত্রে আমি যাই দেখলাম, আমি ওর নিচে দেখলাম যে পলিটিক্যাল পার্টি অফ ইউনাইটেড স্টেটস সার্চ দিলাম, সেখানে বলতেছে হ্যাঁ পলিটিক্যাল পার্টিজ অফ ইউনাইটেড স্টেটস আছে। লেখেন, আমি একটু ভিতরে কথা বলে নি, টেকনিক্যালে যারা আছেন সাউন্ড কি ক্লিয়ার? ওকে, পলিটিক্যাল পার্টিজ ইন ইউনাইটেড স্টেটস যারা আছেন, জি স্যার ক্লিয়ার আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। পলিটিক্যাল পার্টিজ অফ ইউনাইটেড স্টেট, দেখেন পলিটিক্যাল পার্টি হলো এটা ইউনাইটেড স্টেটের পলিটিক্যাল পার্টি এটা। এখানে দেখেন পরবর্তী বলতেছে পলিটিক্যাল পার্টিজ অফ ইউনাইটেড স্টেটস নির্ধারিত একটা ইনস্ট্রাকশন বলতেছে যে এখান থেকে এখান পর্যন্ত 274 থেকে 279 পর্যন্ত এখানে পলিটিক্যাল পার্টিসের ডাইরেক্ট দেখেন ইয়ে দিচ্ছে। এই জায়গাটায় আছে এইবার ইনস্ট্রাকশন। আমি এখন এই জায়গাটায় একটু যেতে চাই, এই জায়গাটাতে খেয়াল করেন, আমি আপনাদেরকে আগে নাম্বারটা তৈরি করে দিয়ে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাই দেবো। এই জায়গাটা দেখেন, এই জায়গায় আমার একটা ইনস্ট্রাকশন আছে। এই জায়গায় এখানে কি আছে, আমার পলিটিক্যাল পার্টিজ অফ ইউনাইটেড স্টেটস এর এখানে ইনস্ট্রাকশন আছে। এইখানে দেখেন 3.474 থেকে 279, এখানে আপনার পলিটিক্যাল পার্টিস এর বেজ নাম্বারটা লেখেন। এখানে যাই বলছে পলিটিক্যাল পার্টিস এর বেজ নাম্বার, এখানে একটা ইনস্ট্রাকশন আছে। এই জায়গাটা আপনারা যারা আছেন রাকিবুল এবং যারা আছেন আমাদের এরা সব যারা আছেন কাউসার এবং যারা আছেন তারা এই বিষয়টা খেয়াল করেন, হাবিবুল্লাহ জায়গাটা খেয়াল করেন। আমি একটু এই জায়গাটা দেখায় আসি। এই যে আপনার 324.274 279 এই জায়গাটায় আপনি একটু শিডিউলে আমরা দেখে আসি, তাহলে আমাদের কাছে এই বেজ নাম্বারটা কোথায় পাইলাম আর পলিটিক্যাল পার্টি, আচ্ছা নাম্বারটা করে যাই, করে আপনাদেরকে দেখাবো। দেখেন এইবার আসেন, এইবার ইনস্ট্রাকশনটা আপনাকে লিখতে হবে। এইখানকার ইনস্ট্রাকশনটা সরাসরি শিডিউলে দেওয়া আছে। আমি একটু ক্লোজ করি এটা। এই পর্যন্ত আপনারা দেখলেন, এটা এই পর্যন্ত লেখা আছে আপনাদের, আপনারা একটু আমরা এখন একটু শিডিউলে যাই। শিডিউল এটা ভলিউম আমাদের এটাতে না, আমরা যেটা যাব সেটা হচ্ছে যে ভলিউম 2 তে যেতে হবে। এখন আমাদের 324.2। আমি 322 আসছি, আমি নেক্সট এরটায় যাব। দেখুন 324.273 ছিল আমার। এই যে আমি পলিটিক্যাল পার্টিসে আছে, আমি মোটেই দেরি করব না, তার কারণ দেরি করলে আপনারা মনের থেকে ওই পিছনে কি দেখে আসছিলেন সেটা আপনাদের মনের থেকে হারিয়ে যায়। আমি খেয়াল করছি আপনাদের
কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়। 324 টাকা কমে 273, 243 তে আসছি, 273 তে যাব। 273 এই যে দেখেন এখানে কি ছিল দেখেন, খেয়াল করেন একটু, যারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই দেখেন পলিটিক্যাল পার্টিজ অফ ইউনাইটেড স্টেট, খেয়াল করেন সে বলছে ফর পার্টিজ অফ স্পেসিফিক স্টেটস এন্ড ডিস্ট্রিক্টস অফ কলম্বিয়া। সি বলতেছে নির্ধারিত জায়গার আমেরিকার ইউনাইটেড স্টেটের যে সমস্ত প্রভিন্স গুলো আছে, কোন ডিস্ট্রিক্ট অথবা কোন স্টেটের নাম্বার দেখার জন্য কোথায় যাইতে বলছে? 324.274 থেকে 279। ওই যে আমি কিন্তু আপনাদেরকে ওই জায়গাটায় ওটা লিখাই আসছি। এবার আসেন এর নিচে আসেন 274 থেকে 279 আসি। 274 থেকে 279 পাইছেন? এই যে 274 থেকে 279, এই যে দেখেন যারা ইনস্ট্রাকশন লিখা নিয়ে ভয় পাচ্ছিলেন তারা এখানে খেয়াল করেন। এই যে দেখেন অ্যাড টু বেজ নাম্বার, দেখেন এই যে অ্যাড টু বেজ নাম্বার 324.27, ওই যে বেজ নাম্বারটা আমি এখানে লিখেছি। তারপরে খেয়াল করেন আবার ইনস্ট্রাকশনটা এখানে খেয়াল করেন, স্ক্রিনশটটা নেন এখানে, এই জায়গাটার স্ক্রিনশট আপনারা নিয়ে নেন, এই ডিডিসির এই স্ক্রিনশটটা এখানে নিয়ে নেন। এখানে খেয়াল করেন দেখেন অ্যাড টু বেজ নাম্বার এত, দা নাম্বার ফলোইং, আবার খেয়াল করেন নাম্বার ফলোইং 7, নট 7-7, কিন্তু একজন কোশ্চেন করেছেন স্যার টেবিল 2 লিখছেন তার আগে হাইফেন দেননি, এই যে নাম্বার 7 ছিল 7 ফলোইং করতে বলছে ইন নোটেশন। আবার দেখেন -7 কিন্তু ফলোইং করে ফেলছি, বাদ দিয়ে ফেলছি, ইন নোটেশন 74 থেকে 79 ফ্রম টেবিল 2 ফর দ্য স্টেট or district of Columbia, example going parties in New York state, এই যেটা, then add 0 and to the result add the number following এত রিপাবলিকান পার্টি অফ নিউ ইয়র্ক স্টেট। উত্তরটা এখানে দেওয়া আছে। আমাদের পড়ছে নিউ জার্সি, আর একটা পড়বে নিউ ইয়র্ক, আর একজন পড়বে রিপাবলিকান পার্টি অফ ওই কলম্বিয়া, এরকম ভাগ ভাগ করে পড়বে। এই যে এই ইনস্ট্রাকশনটা আমি এখান থেকে কিচ্ছু না করে এইটারে একবার হুবহু এখান থেকে আপনি ইনভার্টেড কমা দিয়ে বাড়ি দিতে পারেন। আপনি যদি মনে করেন আমার লিখতে পারবো না, এই বই আপনাকে দিয়ে দেবে, দেখে দেখে আপনি এখান থেকে বাড়ি দেবেন। এখন আসেন আমরা স্লাইডে চলে যাই। কোন পর্যন্ত আমরা ছিলাম? এই যে পেজ নাম্বার পর্যন্ত আমরা ছিলাম, এই পর্যন্ত আপনারা আগে লিখছিলেন। এখন আমাদের ওই যে ইনস্ট্রাকশন যেটা সেটা লিখতে হবে। যে ইনস্ট্রাকশন আসেন আমি ইনস্ট্রাকশন লিখে দেবো এখানে, অ্যাড টু বেজ নাম্বার, আমি ওইখানে যা যা ছিল দেখেন ওইখানে আমি এই কথাটা এখানে এনে দিছি। দেখেন লিখছি অ্যাড টু বেজ নাম্বার 324.27, the number following -7, mind it, not 7-7, in notice 74 থেকে 79 from table 2, then add 0 and again add the number following, যে পার্টি আসবে সেই পার্টির আগের নাম্বার বাদ দিতে হবে 324.73 in 3 to 1 থেকে 48 পর্যন্ত যত পার্টি আসবে তার এইটা বাদ দিয়ে যে সংখ্যা থাকবে, তাহলে দুটো নাম্বার ফলোইং হচ্ছে, একটা আছে 07 আর একটা ফলোইং হচ্ছে এই যে এই 73 পর্যন্ত এটা। এখন আসেন আমি নাম্বারটা তৈরি করে ফেলি। এই এখানে থাকলে কিন্তু শুধু বেজ নাম্বারটা, এখানে কিন্তু শুধু বেজ নাম্বারটা থাকলো, ক্লিয়ার করেন রাকিবুল এবং যারা আছে ফারজানা, যারা খেয়াল করেন আপনারা, কামরুন নাহার খেয়াল করেন, এই নাম্বারটা কিন্তু বেজ নাম্বারটা থাকলো, আর কিছু থাকলো না। নাহিদ কি আছে? নাহিদও খেয়াল করেন এখানে আপনারা খুব স্পেসিফিক। আব্দুল আলিমকে দেখতেছি না আজকে, আব্দুল আলিমও খুব কঠিন কোশ্চেন করে, হাবিবুল্লাহ, আব্দুল আলিম এরা খুব কঠিন কোশ্চেন। মামুন একটু খেয়াল করো, এই যে এই নাম্বারটা কিন্তু এখানে রয়ে গেছে, ঠিক আছে? এখানে সুমন স্যারও দেখি খুব মনোযোগ সহকারে দেখতেছেন। সুমন স্যার এই জায়গাটা খেয়াল করেন, আমরা কিন্তু এইটুকু রাখলাম, আর এবার বাকি নাম্বার গুলো কিন্তু আমার পরে আসলো। নিউ জার্সির নাম্বার আসলো, খেয়াল করেন নিউ জার্সির নাম্বারটা কিন্তু ছিল টেবিল 2 তে ছিল কি আমার
749 কিন্তু নিউ জার্সির নাম্বার 749। মামুন খেয়াল করো এখানে কিন্তু কি ছিল আমাদের, এই যে দেখো এই জায়গায় ছিল কিন্তু 749, ওই যে ড্যাশ 7 ফলোইং করতে বলছে, এই দেখো আন্ডারলাইন করে দিছি আমি সেটা, এই যে ড্যাশ 7 বাদ দিয়ে এখানে আছে কিন্তু 49। ক্লিয়ার? এই 49 এর হাবিবুল্লাহ, এই 49 এর আগে কিন্তু আর ড্যাশ হবে না। কেন হবে না? এই যে ড্যাশ 7 কিন্তু তুমি এখানে মাইনাস করে আসছো। এখন আসো আমার রিলেশন সাইন দুটোর মাঝখানে যে একটা ওই যে বলছে জিরো বসাতে হবে একটা, সেই জিরোটা দিলাম বসায়। এখন হচ্ছে এইবার রিপাবলিকান পার্টি, এই যে রিপাবলিকান পার্টির নাম্বার কত ছিল 327.74, এই যে দেখেন ওর নাম্বার ছিল 2734, তার কত ফলোইং করতে বলছে, এই যে দেখেন এখানে খেয়াল করেন, এই যে ফলোইং করতে বলছে 324.273 ফলোইং করতে বলছে, এই ফলোইং করে দিছি, থাকলে মাত্র 4, এখানে বসালাম 4। এখন তাহলে নাম্বার কত বড় নাম্বার হলো যোগ করে দাও ছোট্ট করে, দেওয়াটা লম্বা দাগ দিয়ে দিলাম, এই যে আমার নাম্বারটা হয়ে গেল। দেখো নাম্বারটা খেয়াল করো, নাম্বারটা খেয়াল করো, আবার খেয়াল করো কি থাকলো একটু দেখো, এখানে এখান থেকে ছিল এইটা, ঠিক আছে মামুন, আর কি ছিল আমাদের, এই যে দেখো এখানে ছিল 4, এই 4 7 বাদ গেছে, থাকলো কিন্তু 49, এই যে এটা কিন্তু বাদ চলে গেছে, এই যে ফলোইং নাম্বার ফলোইং বলছে না, এই যে নাম্বার ফলোইং, এটা কিন্তু এখান থেকে এই যে নাম্বার ফলোইংটা বাদ গেছে, এই জন্যই 49 আছে। আর বলছে অ্যাড রিলেশন সাইন, এই যে এখানে রিলেশন সাইন আমি এখানে দিলাম, এখানে একটা স্টার চিহ্ন দিয়ে নাও, ওখানে স্টার চিহ্ন আছে, জিরোর আগে একটা স্টার চিহ্ন দিয়ে দাও পারলে। তারপরে কি আছে রিপাবলিকান পার্টি, এই যে দেখো রিপাবলিকান পার্টি 324.273 থেকে 4, এই যে এখান থেকে বলছে ফলোইং করতে কোনটা, এই যে এইখানে ফলোইং করতে বলছে, এই যে 324.73 ফলোইং করে ফেলতে বলছে, এই যে দেখো আমি এটা ফলোইং করে ফেলছি, এই ফলোইং মানে বাদ দেওয়া, এটা বাদ দিয়ে ফেলছি, বাদ দিয়ে ফেলার পর আমার কি থাকলো 4, তাহলে যোগ করলাম 327 এই পর্যন্ত একটা আসলো, আমার যোগ করার পর এইটা পর্যন্ত একটা ভাগ হলো নাম্বারটার, তারপরে এই যে 49 আসলো একটা ভাগ, তারপর 0 একটা ভাগ, তারপরে আমার এই 4 একটা ভাগ, এই যে নাম্বারটা আমার হয়ে গেল। অ্যানালাইসিসের সময় ঠিক এরকম লিখতে হবে, এই পর্যন্ত এক জায়গায় পাওয়া যাবে, এই পর্যন্ত এক জায়গায় পাওয়া যাবে, এই 0 এক জায়গায় পাওয়া যাবে, 4 এক জায়গায় পাওয়া যাবে। যারা স্ক্রিনশট নিতে চান নিয়ে ফেলেন, পুরো নাম্বারের স্ক্রিনশট নিয়ে ফেলেন। ওকে, আমরা এখন চলে যাব পরেরটাই, আমরা মোটেই দেরি করবো না, আজকে শর্ট, আজকে আমি ঠিক করছি যে সময় যা খুব দ্রুত। ওকে, এবার চলে যাও, আমি আর একটাই যাই, আজকে আমি অ্যানালাইসিসে যাব। আউটলাইন অফ অর্গানিক এন্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি, এটা সহজ কথা, খুব ভেরি সিম্পল। টেবিল 1 এর থেকে আমি জানি না মেন সাবজেক্ট কোনটা, এখন এখানে অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি কোনটা আমার সাবজেক্ট, মেন সাবজেক্ট। আমার অর্গানিক কেমিস্ট্রি হলো মেন সাবজেক্ট, এমসি, এখানে কিন্তু ব্যাচ নাম্বার নেই, ধ্যান নিয়ে আসছে আমি সেটা 547। তারপরে কি আউটলাইন আছে কোথার থেকে, টেবিল 1 এর থেকে। এখানে আমার একটা প্রশ্ন আছে, এই আউটলাইন সবসময় পড়ে, এই আউটলাইনটা আমি একটু খুঁজবো টেবিল 1 এ কিংবা ইন্ডেক্সে, এই 0202 আছে কিনা আমি একটু খুঁজে দেখাবো। আমি একটু যাই, দাঁড়ান, এই নাম্বারটা তৈরি করে নি, ব্র্যাকেটে এখানে লিখে ফেলেন, নাম্বারটা যোগ করে ফেলেন, হয়ে গেছে আমার। নিয়ম মোতাবেক এমসি শেষে টেবিল 1 যোগ করে শ্রেণী সংখ্যা গঠন করা হলো। যদি পারেন এই কথাটা লিখে দেন, আর যদি আপনি না পারেন দরকার নেই, আল্লাহ দুহাই আপনাদের, ডাইরেক্ট আপনি অর্গানিক ইনঅর্গানিক কেমিস্ট্রি লিখে এইটা লিখে ডিএম বানাই দিবেন, তাতে হয়ে যাবে। কিন্তু এটা লিখে দিলে একটু সুন্দর হলো, দেখেন কিচ্ছু না, 547 পর 0202 বসে গেছে, নাম্বারটা হয়ে গেল। দ্রুত করেন, যারা স্ক্রিনশট নেবেন দ্রুত নেন, লেখেন না কেন, আপনারা লিখতেছেন না তো,
মামুন লিখতেছে না, তো হাবিবুল্লাহ দেখে লিখতেছে, কিন্তু 3-4 জনকে আমি দেখতেছি তারা লিখতেছে, মামুন তো লিখতেছেন না, শুধু কপালে হাত দিয়ে পেন্সিল দিয়ে গুতাইতেছে। লিখে ফেলতে হবে, সাথে সাথে লিখে ফেলতে হবে। এখন আমার প্রশ্ন আছে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ফার্স্ট জানা খেয়াল করো, এখানে কিন্তু আমি একটা জিনিস, এইবার এখানে আমি একটা জিনিস খুঁজবো, এই আউটলাইন প্রায় সময় দেখা যাচ্ছে এটা পড়ে, প্রায় সময় আমার এটা কিন্তু এই আউটলাইনটা পরীক্ষায় পড়ে, এই আউটলাইনটা আমি দেখি প্রায় সময় পরীক্ষায় পড়ে। আমি একটু আউটলাইনটা খুঁজে আসবো, ইন্ডেক্সে কি আছে, আসলে আউটলাইনটা টেবিল 1-এ আছে কিনা, কিংবা মেন ক্লাস আছে কিনা। ধরে নেন আমি জানি না অর্গানিক এবং কোনটা আমার টেবিল মেন ক্লাস আর কোনটা আমি জানি না, সেই ক্ষেত্রে আমি যদি এটা খুঁজে ফেলি ভুল করে, তাহলে সে আমাকে কি উত্তর দেবে আমি একটু দেখাবো। এই দেখেন এখানে আমি আউটলাইন্স এইখানে মারি দেবো, আমি আউটলাইন্স দিয়ে আমি একটা এন্টার মারবো এখানে। এই দেখেন খেয়াল করেন, আউটলাইন টেবিল 1 মারি দিয়েছে 0202। ক্লিয়ার? ক্লিয়ার? এর থেকে সহজ আমার কাছে আর কোনো কৌশল নেই যে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো, এর থেকে কোনো ভালো বুদ্ধি আমার জানা নাই। এই যে টেবিল 1 এখানে লিখে দিয়েছেন, মেন ক্লাস লেখে নাই কিন্তু। এই যে আউটলাইন্স দেখেন কত আছে, T1 0202। ওকে, আমি আবার ইয়েতে চলে যাব, পরের নাম্বারে চলে যাব। আমার আর এবার আমি এখন আর বলছি তো, এখন আছে সুপারসনিক গতি হবে। নিচের স্ক্রিনশট নিছেন তো? এইবার যাব পরেরটাই, দেখা যাক পরেরটা কি আছে। আমার প্রশ্নটা এটা পরীক্ষায় পড়বে 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 মানে পড়িয়েছে যেহেতু, আবার কি ট্রান্সলেশন অফ বাইবেল ইন ইংলিশ, ট্রান্সলেশন অফ বাইবেল ইন ইংলিশ, হয় কোরআন পড়বে নাই বাইবেল পড়বে, এই দুটো একটা পড়বেই। লেখেন ট্রান্সলেশন। স্বাভাবিকভাবে আমাদের সামনে প্রশ্ন এখন, স্যার এটা মেন ক্লাস কোনটা? তাহলে আমার মেন ক্লাস যেটা সেটা হলো নিশ্চয়ই এখানে বাইবেল। আমি বাইবেল দিয়ে যাইয়ে ভলিউম 4-এ সার্চ দিলাম, আমার দেখি বাইবেলে বলতেছে 220, পেয়ে গেলাম আমি বাইবেল। আমি বাইবেলের শিডিউলে যাই দেখলাম বলতেছে যে বাইবেল ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন আছে বাইবেলের, ট্রান্সলেশন ভার্সন আছে বাইবেলের, বলছে 220.5। আমি 205-এর নিচে একটা ইনস্ট্রাকশন দেখলাম, এইখানে আমি পেজ নাম্বারটা এই জন্য লিখে নেবো, আগে ট্রান্সলেশনের পেজ নাম্বারটা আমি একটু লিখে নেব। ও না, এখন বলতেছে আদার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে এটা বলছে একটু, এখানে একটা বিষয় আছে একটু আপনারা এই যে এর নিচেই এখানে একটা ডট দিয়ে নেবেন, এই যে খেয়াল করবেন, এই দেখেন 220.53 এর নিচে ইনস্ট্রাকশনটা আমি দেখছি আছে, এই যে এখানে দিয়ে নেবেন। একটু সেভ করে নিলাম। কোথায় পাইছিলাম আমি আমার ইনস্ট্রাকশনটা, আমি কোথায় পাইছিলাম? ইন আদার ল্যাঙ্গুয়েজ 220.53 থেকে 93 এর নিচে আমি ইনস্ট্রাকশনটা পাইছিলাম। পেজ নাম্বারটা কি ছিল? পেজ নাম্বারটা কি ছিল দেখেন, 220.53 থেকে 93 এই জায়গাটা আমাকে দেখে আসতে হবে শিডিউলে। পেজ নাম্বারটা আমি লিখছি 220.5। তারপরে এখানে আছে দেখেন ছোট্ট একটা ইনস্ট্রাকশন আছে ওর নিচে, লেখেন এটা লেখেন, অ্যাড টু পেজ নাম্বার 220.5 নোটেশন 3 থেকে 9 ফ্রম টেবিল 2। আপনারা যখন লিখবেন তখন কিন্তু হাবিবুল্লাহ খেয়াল করুন, এখানে আপনারা যখন লিখবেন তখন কিন্তু ইনভার্টেড কমা লিখবেন। আমি লিখছি ইটালিক করে, তার কারণ আমার ডিডিসি তে ইটালিক আছে সেই জন্যই, কিন্তু আপনারা যখন লিখবেন মামুন তখন এইভাবে এটা ইনভার্টেড কমার ভিতর লিখবেন। মুসলিম আছেন? মুসলিম আমাদের মিশু মুসলিম, তারা আওয়াজ করেন না, ব্যাপার কি? আওয়াজ অবশ্যই বন্ধ করে রাখা। আপনারা একটু কানুন নাহার, এটা কিন্তু খাতাতে যখন লিখবা তোমরা তখন এখানে ইনভার্টেড কমার ভিতর থাকবে, তারা এইভাবে কিন্তু ইয়েতে লিখবা।
সোহেল এটা লেখার সময় কিন্তু ইনভার্টেড কমার ভিতর লিখবা। তারপর আমি এটা দাগ দিয়ে দেব। ও না সরি, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের নাম্বার আসতে হবে টেবিল 6 এর থেকে। তারপর আমি একটা লম্বা দাগ দিয়ে দিলাম। তারপর আমার নাম্বারটা ডিএন হয়ে গেল। খেয়াল করেন, যারা স্ক্রিনশট নেবেন নিয়ে নেন। পেজ নাম্বার আছে 220.5। তারপরে হচ্ছে আমার 220.5 এর পরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের নাম্বার বসাই দিয়েছি। ছোট একটা এখানে একটা ইনস্ট্রাকশন আছে। এখন আমাকে একটু দেখে যাইতে হবে, যেহেতু কোরআন শরীফ এবং এটা পড়বে, এখন আমাকে ছোট্ট একটা জিনিস দেখতে যাইতে হবে যে এই 220 এখানে আমি একটু বলবো যে এই 220.220.53 থেকে 93 এর নিচে এই রেস্ট্রিকশনটা আছে কিনা। এটা কোথায় পাবো, ইন্ডেক্সে নাকি শিডিউলে? হ্যাঁ নিশ্চয়ই আমরা এটাতে শিডিউলে পাবো, নট ইন্ডেক্সে পাবো। আমি একটু ক্লোজ করে যাবো এখান থেকে, আমি একটু ক্লোজ করে আমি এখন ইন্ডেক্সে একটু যাব। ইন্ডেক্সে আমি 220.53 কি আছে আমি একটু দেখবো। শিডিউলে, সরি শিডিউল, ইন্ডেক্স না, শিডিউলে। কত ছিল নাম্বারটা? 220 কত 53, সম্ভবত 53 ছিল বোধহয়। দেখি কি আছে। $220.52 এই যে দেখেন, যেটা আপনারা লিখছেন খেয়াল করেন, ভার্সন ইন আদার ল্যাঙ্গুয়েজ, এই যে 53 থেকে 59। এই যে দেখেন অ্যাড টু পেজ নাম্বার 220.5, খেয়াল করেন এখানে ওই যে পেজ নাম্বারটা, যে নোটেশনটা আপনারা লিখছেন, এই যে অ্যাড টু পেজ নাম্বার, এই যে আপনি কেন অস্থির হচ্ছেন, ডাইরেক্ট আপনি এখান থেকে উঠাই দেবেন, এই যে এইটুক ইনভার্টেড কমা দিয়ে, ওখানে তো এটাই লেখা আছে। কাজে ও মুখস্থ করারও দরকার নেই, ওটা নিয়ে আপনার মাথার মধ্যে পেইন নেওয়ার দরকার নেই। এ বই পরীক্ষার হলে দিয়ে দেবে, বই নাম্বার পাবেন, দেখে দেখে লিখে দেবেন খাতির জমাই ইনভার্টেড সুন্দর করে। নকল করতে করতে তো মাথা নষ্ট হয়ে গেছে, এখন হচ্ছে কত নকল করবেন, পরীক্ষার হলে দিয়ে দেবো বই, দেখে দেখে লিখবেন, ঠিক আছে? এই দেখেন এখানে বলছে, উদাহরণ দিয়ে দিচ্ছে, বাইবেল ইন জার্মান, জার্মান ল্যাঙ্গুয়েজে বাইবেল হলেই দেখেন 3:1, ইংলিশে হয়েছে তাই 2:1। আবার আমরা শিডিউলে চলে যাব, আমরা দেরি করা করি নাই, আজকে বলছি। ওকে, তাহলে আমার এর পরেরটা কি হলো, কে আই জে কে, এবার কোনটা? এবার আমার রাইস, রাইস অফ পাকিস্তান, পাকিস্তানের চাল। এখানে হচ্ছে দুইটা সাবজেক্ট, একটু বলে নি। আমাদের মুন্সি স্যার এটা বলছিল দুটো সাবজেক্টে একটা করাবে, সবসময় মনে করবেন, একটু শুনে নেন। দুইটা সাবজেক্ট যদি হয়, তাহলে দুইটা সাবজেক্টের যেটা মেন সাবজেক্ট, তার নিচে দেখবেন যে যে সাবজেক্টটা অন্য সাবজেক্টকে প্রভাবিত না করে, যে সাবজেক্টের উপরে নির্ভর করে অন্য সাবজেক্টটা আসে, সেই মেন সাবজেক্টের নিচে একটা ইনস্ট্রাকশন থাকবে, একটা ইনস্ট্রাকশন থাকবে। সেই ইনস্ট্রাকশনটার নিচেই বাকি নাম্বারটা কোথা থেকে আসবে সেই কথাটা বলা থাকবে। এই যে দেখেন এখানে আমি চলে এখানে নাম্বারটা একটু দেখে যাই, তারপর ইনস্ট্রাকশন আবার ওরকম দেখে আসবো। আমার পাকিস্তান এটা প্রোডাকশনের নাম্বার ছিল 338.17, ভেরি ইম্পর্টেন্ট নাম্বার এটা। দেখেন তারপর বলছে প্রোডাকশনের বেজ নাম্বার আছে 338.17, তার নিচে একটা ইনস্ট্রাকশন আছে। তারপর একটা রাইসের নাম্বার পাইলাম আমি। তারপরে আছে আমি একটা জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট 09 নিলাম, পাকিস্তান বলছে এই জন্য ড্যাশ 09 নেব টেবিল 1 থেকে। তারপর পাকিস্তানের নাম্বার বসাই দেবো। তারপরে আমি এটা লম্বা দাগ দেব। এখানে এই কথাটা যেহেতু এখানে একটু তাড়াতাড়ি দেখেন আপনারা, একটা দাগ দিলাম, আমি বাকি নাম্বার টানলাম।
ডিএনটা আমার হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখা যাচ্ছে কিনা, একটা জিনিস খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, আমি তারপর আপনার বেজ নাম্বারটা খেয়াল সেখানে যাচ্ছি। প্রথমে ছিল প্রোডাকশন, দেখেন 338.17, প্রোডাকশনের নিচে আমি বেজ নাম্বার পেয়ে গেছি এটা। সেখানে বলছে অ্যাড টু বেজ নাম্বার 338.17, অ্যাড টু বেজ নাম্বার 17 the number following, খেয়াল করেন বলতেছে the number following 63 in 633 থেকে 638, বলছে যে এই বেজ নাম্বারের সাথে যে নাম্বারটা যোগ করবা সেই নাম্বারে 63 নাম্বার ফলোইং করে দিবা। এই যে দেখেন এই রাইসের নাম্বার আছে 633.318, খেয়াল করেন। মামুন লেখেন, মাথায় হাত দিয়ে কলম দিয়ে বসে থাকেন না, লেখেন। এই যে দেখেন এখানে এই 63 বাদ দিছি আমি, 63 বাদ দিলে কি থাকে 318, এই সমান 318 আমি দিছি, দিয়ে এখানে ডান পাশে লিখে দিছি 318 আমরা এখানে লিখে দিছি। এখানে আমি পুরো নাম্বারটা কিন্তু আর নাই, ফলোইং বাদ দিয়ে। আর যেহেতু আরেকটা সাবজেক্ট এখানে জিওগ্রাফিক্যাল এরিয়া লেখার কোনো সুযোগ নাই, সেই জন্য দেশের নাম্বার যোগ করার জন্য টেবিল 1 থেকে 09 নিছি, আর পাকিস্তানের নাম্বার 5491 নিছি। যদি আমি খেয়াল করেন, হাবিবুল্লাহ খেয়াল করেন, এদিকে খেয়াল করেন স্ক্রিনের দিকে, যদি আমার শুধু এইটুক থাকতো প্রোডাকশন অফ রাইস, তাহলে কিন্তু এই নিয়ম মোতাবেক এটা লেখা তখন ভুল হতো। তারপরে এই যেহেতু আমার এই কথার পরে এই আরেকটু কথা লেখা আছে এখানে, এই যে জিওগ্রাফিক ট্রিটমেন্ট, এটা আমার টেবিলে নাই, সেই জন্য আমি লিখলাম নিয়ম মোতাবেক রাইসের নিচে কোনো নির্দেশনা না থাকায় জিওগ্রাফিক্যাল এরিয়া টেবিল 1 থেকে 09 নিয়ে দেশের নাম্বার যোগ করে শ্রেণী সংখ্যা গঠন করা হলো। না লিখলেও হবে, লিখতে পারলে ভালো কথা। আর শেষের নাম্বারটা বোধহয় দেখতে পাচ্ছেন কিনা, আবার দেখেন 338.17 318095491। এখন আপনাদের একটা কাজ করতে হবে, এই 338.17 এর নিচেই আমার কি ইনস্ট্রাকশন আছে, এই ইনস্ট্রাকশনটা কিভাবে আছে সেটা একটু চোখের দেখা দেখে আসতে হবে। আসেন দেখি আসি, না দেখে কোনো কিছু করব না, না দেখে শেষে 338.17 খুঁজি আমরা চলে। ও 33 পরে দেখছি, বলতেছে যে 338 এর পরে আপনি দশমিক দেননি, দশমিক না দিয়ে আমি গুতাগুতি শুরু করছি। দেখেন আমার দরকার এখানে 338, আমার এত দরকার না, অত দেখার সময় আমার নেই। এই যে 338 পেয়ে গেছি, 338.14, আমার 331.17, এই নেন। এই যে দেখেন এই যে 338, এদিক খেয়াল করেন, এই যে 338 আর এই হলো 17, এই যে প্রোডাক্টস, এই যে দেখেন ইনস্ট্রাকশন কি আছে আপনি দেখেন, এটা এই যে ইনস্ট্রাকশনটা দেখেন কি আছে, এই যে এই পর্যন্ত দেখেন, এই পর্যন্ত দেখেন, এইটুক দেখেন, শুধু এইটুক ইনস্ট্রাকশন আমি লিখছি, আর কিচ্ছু না। Add to base number 338.17 the number following 63 in 633 6338। তো এর কি শিকার আছে, আমি এটা নিয়ে অরিডর কি আছে আমি কিছু বুঝি না। এইটা দেখে আমি লিখে দেবো, ইনস্ট্রাকশন দেখে আমি লিখে দেবো। আমি আবার স্লাইডে চলে যাব, আমি আবার স্লাইডে চলে গেলাম। খালি দেখেন এই যে এর নিচে এই যে কথাটা ওখান থেকে আমি শুধু আনছি, আর কিচ্ছু না। এর আসেন আমি পরের নাম্বারটা চলে যাব। ও গুড, চমৎকার, এটা আমাদের শেষ হয়ে গেছে। এটা 16 সালের আমাদের যে নাম্বারগুলো ছিল সেটা আমাদের শেষ। এখন আমাদের সামনে যেটা প্রশ্ন সেটা হলো, আমি এটা চ্যাপ্টার ক্লোজ করব, করে আমি ইয়েতে যাব, চ্যাপ্টার ক্লোজ করে আমি একটু আমি যাব আমাদের বাংলায় যে সমস্ত বিষয়গুলো পড়ছিল সেটাতে যাব আমি একটু। বাংলা যাব নাকি আমি অ্যানালাইসিসে যাব, সরি আমি বাংলা তো, আচ্ছা বাংলাটা
বাংলা 3 নম্বরে আগে অ্যানালাইসিসটা শিখে আসি, দ্রুত একটা অ্যানালাইসিস শিখে আসি আমরা। আগের দিন আমি অ্যানালাইসিস শিখেছিলাম, এখন শিখবো আমরা যে নাম্বারগুলো আমাদের ওটা ছিল সেই নাম্বারগুলো এখন কিভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে সেটা। আগের দিন খেয়াল করেন, আমরা এই নাম্বারটা আগের দিন আমরা শিখে ফেলেছিলাম। এখানে 5টা নম্বর অ্যানালাইসিসে আপনাদের 5টা থাকবে, 5টা থাকবে, আপনাদেরকে 3টা লিখতে হবে। এই যে আমাদের পরীক্ষা এটা পড়ছিল, এখানে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন কিনা সবাই? এই যে পরীক্ষা এটা পড়ছিল, এটা আমি কিন্তু আগের দিন আপনাদেরকে দেখাই দিছি, এটা আমি এখন দেখাবো না। 015 স্বাভাবিকভাবে 015 এর অ্যানালাইসিস করবো, এটা আমি দেখাবো না, এটা আমি পরেরটায় চলে যাব। এর প্রথমটা ছিল বিবলিওগ্রাফি অফ নেপাল গভর্নমেন্ট পাবলিকেশন, পরেরটাই আমার পরীক্ষায় প্রশ্ন পড়ছে এটা 336 পয়েন্ট, দেখতে পাচ্ছেন আপনারা আব্দুল্লাহ? ওকে, 338 পয়েন্ট, না সরি 336.5130954993। আমাকে প্রথমে যখন ভাগ করতে হবে, নিয়ম এসছে বলো, আমার যে নাম্বারটা, আমার এটা কথা শোনে না, এটা এই দিকে যদি আমি সরাইতে তাহলে কি কথা শোনে না, দেখি। ওকে, তাহলে দেখেন নাম্বারটা আমার পয়লা আনতে হবে 600, তারপর 630, তারপর 636, 636.5, তারপরে 636.51, তারপর 636.513, তারপরে এখন ভাগ ভাগ করে আনতে হবে। আসো প্রথমে আসি আমি একটা, আমি 600 আছে টেকনোলজি, 630 আছে আমার কোনটা এগ্রিকালচারাল এন্ড রিলেটেড টেকনোলজিস, 636 কি আছে অ্যানিমাল হাজবেন্ডারি। আপনি দেখেন এটা পোল্ট্রি মুরগির নাম্বার, দেখেন আমরা কিভাবে চিকেন এন্ড আদার কাইন্ডস অফ ডোমেস্টিক বার্ডস। এই 5 আছে পোল্ট্রি ফর স্পেসিফিক পারপোজ, ক্লাস হিয়ার প্রোডাক্টস মেইনটেনেন্স এন্ড ট্রেনিং। পোল্ট্রির চাকরি হইতেছে না, শুধু চাকরি খোঁজেন, বাসায় যাই পোল্ট্রি ফার্ম করেন। এই যে এখানে দেখেন আবার বলতেছে এটা এখানে যে আমি 600 এত পর্যন্ত পোল্ট্রি পাইলাম, তারপরে যাই বলতেছে যে আমার এই 636.3 যাইয়া আমি আর কিছু পাইতেছি না। না পাইলে কি করব, এখানে তাকে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ঘিরবো, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি আটকাই ইনস্ট্রাকশন লিখবো। ওর নিচে কোন একটা ইনস্ট্রাকশন আছে, বলছে অ্যাজ পার ইনস্ট্রাকশন আফটার দ্য বেজ নাম্বার এত, দ্য নাম্বার ফলোইং এত, এত দ্রুত লিখতে পারবেন? দ্রুত না লিখতে পারলে হবে না, মেশিনের মতো লিখতে হবে আপনাদেরকে। এই যে দেখেন কি বলতেছে, বলতেছে বেজ নাম্বারের সাথে এই নাম্বারটা ফলোইং করতে হবে এর মধ্যে দিয়ে, আর যে নাম্বারটা বাকি থাকবে সেটা অ্যানালাইজ করতে হবে ফ্রম 001 থেকে 99 অর্থাৎ শিডিউল থেকে। এখন আসেন আমি এই নাম্বার দুটো, আমার ফলোইং কত ছিল 63 এটা, আর রিমেইনিং আছে এইটা, এই দুটো যোগ করলে আমার কি দাঁড়ালো, এই যোগ করলে আমার এই নাম্বারটা দাঁড়ালো। আমি এই নাম্বারটা এখন আবার অ্যানালাইসিস করব। আবার সেই 600 এই যা যা একবার লিখছিলেন, তবে বি কেয়ারফুল, এখান থেকে কোনো ভুল করা যাবে না, দেখে দেখে যেহেতু লিখতে হবে, শিডিউলের ভিতর থেকে দেখে দেখে লিখতে হবে। তারপরে যা যা ছিল আমি তাই আসবো, 630, 636, এই দেখেন এই অ্যানিমাল হাজবেন্ডারি আইছে, যা আসবে তারপরে 630 এই যে 08 স্পেসিফিক হাজবেন্ডারি আছে, এই যে অ্যানিমাল রাইস ফর ফুড, এই যে মাংস মিটেন, এই যে এখানে ইনস্ট্রাকশন লিখলাম, এগেইন অ্যাজ পার ইনস্ট্রাকশন আফটার দ্য বেজ নাম্বার, এই পাতায় আমার আর ধরতেছে না, আমি আমার যেটা ইয়ে ছিল সেটা আমি এবার পরের পাতায় যাব। বাকি থাকলেও কি 095493। এখন আসেন 009 কোথায় আছে, টেবিল 1 এ আছে, হিস্টোরি জিওগ্রাফি এন্ড ট্রিটমেন্ট, এতক্ষণ 09 করে করে হাফেজ হয়ে গেছি। তারপর আমার কি থাকলো, আমার আছে 0, এইবার 5493 দরকার আমার। এখন এখানে আমি এবার 5493 এখানে স্পেসিফিক জায়গা আছে আমার,
specific continents, countries and localities. এইবার আমি লিখে as per instruction after the base number 5493 is to be analyzed from table 2. ওই ইনস্ট্রাকশনটা লিখে দিলাম। এইবার 5493 এর আমি ব্যাখ্যা দিলাম। 5 হলো এশিয়া, 54 ইন্ডিয়া, 549 আদার্স আদার্স জুরিডিকশনস। তারপর আছে আমার 5493 শ্রীলঙ্কা। আমার দাগ দিলাম একটা। তাহলে কি দাঁড়ালো? ওখানে ছিল পোল্ট্রি ফিড, মিট, আর এখানে আছে শ্রীলঙ্কা। তাহলে কি লিখলাম? সাবজেক্ট কি দাঁড়ালো আমার? এটা দাঁড়ালো পোল্ট্রি চিকেন ফর মিট অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা পোল্ট্রি চিকেনের নাম্বার এটা। নিয়ে নেন আপনারা স্ক্রিনশট। এটা অনেক ধাপে ছিল। আর একটা সহজতায় দেখাবো এরপরে যেটা পড়ছিল আমার ল্যাঙ্গুয়েজ একটা পড়ছে পরে একটা 494 494.553। দেখেন খেয়াল করেন এই পর্যন্ত 3 আছে ডিকশনারি নাম্বার, এই পাশে আছে বাংলার নাম্বার। এই তিনটা ভাগ করেন, এই 55 পর্যন্ত এক জায়গায় পাবো, আর 3 হলো ডিকশনারি আর এটা নাম্বার। আসেন আমার কি 400 ল্যাঙ্গুয়েজ, 494 আছে আদার ল্যাঙ্গুয়েজেস, 494 আছে সামি ল্যাঙ্গুয়েজ আটলান্টিক এবং ইয়েতে দেওয়া আছে ডাইরেক্ট যে নাম্বারটা এখানে আছে টোটালি। আমি শিডিউলের ভিতর থেকে যা যা আছে তাই দেখে লিখছি। 494.5 সামি ল্যাঙ্গুয়েজ। তারপর এখানে as per instruction the base remaining number 43 after the base number এটা এই যে রিমেইনিং নাম্বার 39 এত, এই যে আমি এই যে নাম্বারটা আমার বাকি থাকলো সেটা হিতে নিলাম। এক পৃষ্ঠা হয়ে যাচ্ছে। দেখেন এখানে আমার 3 কোথা থেকে আছে? ডিকশনারি নাম্বার। কোথা থেকে? টেবিল 4 থেকে। এই যে এখানে কিন্তু বলে দিয়েছে টেবিল 4 থেকে আসার কথা। এই যে এই টেবিল 4 থেকে এখানে আসার কথা বলে দিয়েছে 3। এখন আমার 3 পরে 9144 আমি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ পাই যাব। এখানে বলছে ফর স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ এখানে আছে। তারপরে বলছে যে এবার আসেন এগেইন as per instruction আমার ওই নাম্বারটা 9144 আমি বাংলা নেব। after 3 the base remaining number 9144 from the table 6। এই যে টেবিল 6। এবার পরের পৃষ্ঠায় 9144 আমি এই অ্যানালিসিসটা করি। এই যে 9144 আসেন আদার ল্যাঙ্গুয়েজ। তারপরে কি ছিল আমার? মডার্ন ল্যাঙ্গুয়েজ। এই যে 9144 বাংলা। তাহলে কি দাঁড়ালো? ডিকশনারি অফ দুইটা ভাষা ডিকশনারি। কোনটা? বাংলা আর কোনটা? এই যে সামি টু বেঙ্গলি, সামি ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি ডিকশনারি, দুইটা ভাষার এটা নাম্বারটা হয়ে গেল। নিয়ে নেন আপনাদের এটা। আমাদের হাতে আর সময় নাই, এখন আমরা কোশ্চেনে যাব। যাওয়ার আগে পরের দিন আমরা যেটা শিখবো সেটার একটু ধারণা দিয়ে দিই। আমি ধারণা দিয়ে দিই যেটা শিখবো পরের দিন, সেটা একটু আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। পরের দিন আমরা শিখবো বাংলায় থাকলে কিভাবে করব আমরা। পরের দিন শিখবো আমরা বাংলায় থাকলে কিভাবে লিখবো। পরীক্ষা আছে এরকম বাংলাদেশের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা, আমি তখন এবার এটাকে ইংরেজিতে করব। এই পরিবার পরিকল্পনাকে এইবার পরিবার পরিকল্পনা দিলে কি শিডিউলে পাওয়া যাবে? ওটা তো ইংরেজিতে লেখা, এখানে লিখতে ফ্যামিলি প্ল্যানিং। আমি ফ্যামিলি প্ল্যানিং যেই লিখলাম দেখলাম এটা চলে আসছে। তারপরে কি করলাম? আমার দেখলাম ভৌগোলিক এরিয়ার নাম্বার দেখলাম, আমি সাথে সাথে পেয়ে গেলাম 09। তারপরে আছে কোন দেশ? বাংলাদেশ 5492, এই 5492। আর আমি নিয়ম মোতাবেক এমসি শেষে কোনো নির্দেশনা না থাকায় জিয়া থেকে 09 যোগ করে শ্রেণী সংখ্যা গঠন করে এটা দাগ দেন। এটা ইয়া করে ফেলেন, হয়ে গেল। এই যে নাম্বার বাংলাদেশ পরিবার পরিকল্পনা নাম্বার হয়ে গেল। স্ক্রিনশট যারা নিচ্ছেন তারা নিয়ে নেন। আরেকটা দিয়ে দিই, আরেকটা দেখাই দিই। আসেন খ নম্বরে সৌদি আরব হজ ব্যবস্থা। আচ্ছা ঠিক, এটা পরীক্ষা পড়বে, পরের দিন শিখাবো। ওকে, আপনাদেরকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা অনেক দ্রুত এগিয়েছি এবং অনেক কিছু শিখেছি। আমি টেকনিক্যাল কমিটিকে বলবো দ্রুত, পরে ক্লাস আছে পাক্কা 1 ঘন্টা আমি কথা বলেছি একেবারে। এখন আমি 5 মিনিট কোশ্চেন নেব এবং প্রশ্ন এখানে থাকা অবস্থায় আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। একটু বলেন।